আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের দেশে অকটেনের যে সংকট চলছে, তাতে আমরা অনেকেই বাধ্য হয়ে আমাদের প্রিয় বাইকটিতে পেট্রোল ব্যবহার করছি। হ্যাঁ, আমি নিজেও এটা করতেছি। বিশেষ করে যারা সুজুকি জিক্সার এসএফ বা এই ধরনের হাই পারফরম্যান্স বাইক চালান, R15 জিএসএক্সআর, তারা বেশ চিন্তায় আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো অকটেনের বদলে পেট্রোল ব্যবহার করলে আপনার বাইকের ঠিক কি কি ক্ষতি হতে পারে। তাই আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো আজকে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব, চলুন শুরু করা যাক। তো গাইজ, অকটেন ইঞ্জিনের বাইকে আমরা যদি পেট্রোল ভরি তাহলে কি কি ক্ষতি হতে পারে সেগুলো এখন আলোচনা করব। নাম্বার ওয়ান, ইঞ্জিন নকিং। প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা হলো ইঞ্জিন নকিং। জিক্সার এসএফ এর মতো বাইকের ইঞ্জিনে কম্প্রেশন রেশিও বেশি থাকে। পেট্রোলের দহন ক্ষমতা অপশনের চেয়ে কম হওয়ায় এটি সিলিন্ডারের ভেতর অকালে জ্বলে ওঠে। এতে ইঞ্জিন থেকে এক ধরনের খটখট শব্দ হয়, যা দীর্ঘমেয়াদে আপনার ইঞ্জিনের পিস্টন এবং কানেক্টিং রডকে চিরতরে নষ্ট করে দিতে পারে। নাম্বার দুই, ফুয়েল ইনজেক্টর বা এফআই সিস্টেমের ক্ষতি। আমাদের এই বাইকগুলো আধুনিক এফআই প্রযুক্তি সম্পন্ন। পেট্রোলে সাধারণত অকটেনের চেয়ে বেশি ময়লা বা আঠালো পদার্থ থাকে। এই ময়লা যদি আপনার ফুয়েল ইনজেক্টরের সূক্ষ্ম ছিদ্রে জমা হয়, তবে বাইক স্টার্ট নিতে সমস্যা করবে এবং চলন্ত অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। নাম্বার তিন, মাইলেজ এবং পাওয়ার কমে যাওয়া। অনেকেই লক্ষ্য করেছেন পেট্রোল ভরলে বাইক আগের মতো টান বা পিকআপ দেয় না। এর কারণ হলো পেট্রোল স্বাভাবিকভাবে শক্তি উৎপন্ন করতে পারে না। এর ফলে আপনার বাইকের থ্রোটল রেসপন্স কমে যায় এবং আপনি মাইলেজও অনেক কম পাবেন। নাম্বার চার, ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া। অকটেনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের ভেতরে সঠিক তাপমাত্রা বজায় রাখতে পারে না। এর ফলে ইঞ্জিন সাধারণের চেয়ে অনেক দ্রুত এবং অনেক বেশি গরম হয়ে যায়। আর ইঞ্জিন বেশি গরম হওয়া মানেই হলো মোবিল বা ইঞ্জিন অয়েলের কার্যক্ষমতা দ্রুত হারিয়ে ফেলা। নাম্বার পাঁচ, স্পার্ক গ্লাগ ও কার্বন জমা। পেট্রোল পুরোপুরি না পড়ার কারণে সাইলেন্সর এবং স্পার্ক গ্লার্গে প্রচুর পরিমাণে কার্বন জমে। এতে বাইকের সাউন্ড খারাপ হয় এবং বারবার স্পার্ক গ্লার্গ পরিষ্কার বা পরিবর্তন করতে হয়। এতক্ষণ তো আপনাদেরকে সমস্যাগুলোর কথা বললাম। তো এবারে এই সমস্যাগুলো থেকে আপনারা পুরোপুরি বাঁচতে না পারলেও কিঞ্চিত কিভাবে বেঁচে উঠতে পারবেন সেইটা এবার আলোচনা করব। তো আমরা সমাধান হিসেবে কি করতে পারি? বন্ধুরা, আমি জানি এখন যে পরিস্থিতি চলছে প্রতিকূলে, তাই যদি পেট্রোল ব্যবহার করতেই হয় তবে আপনারা তিনটা কাজ অবশ্যই করবেন। নাম্বার ওয়ান, বাইক খুব বেশি হাই স্পিডে বা হাই আরপিএম এ চালাবেন না। নাম্বার দুই, ভালো মানের কোনো অকটেন বুস্টার ব্যবহার করতে পারেন বা যা পেট্রোলের মান নিয়ন্ত্রণ করবে। আপনি যখন পেট্রোল ভরবেন তখন একটা ভালো মানের অকটেন বুস্টার দিয়ে দিলে আপনার পেট্রোলের মান কিছুটা উন্নত করবে। নাম্বার তিন, সাধারণ সময়ের চেয়ে একটু দ্রুত ইঞ্জিন অয়েল এবং এয়ার ফিল্টার পরিবর্তন করুন। কারণ ওই যে একটু আগে বললাম যে এটার কারণে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে বা কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, সেজন্য আপনারা একটু দ্রুত ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবেন। তেলের এই সংকট সাময়িক, কিন্তু আপনার বাইকের ইঞ্জিন একবার নষ্ট হলে সেটা ঠিক করা অনেক ব্যয়বহুল। তাই চেষ্টা করুন ভালো পাম্প থেকে তেল নিতে এবং বাইক সাবধানে চালাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই সমস্যায় ভুগছেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।